ও মুসলমান, ইসলাম কত সহজ আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, বুঝাবার কোনো ভাষা আমার নাই। আচ্ছা বলেন, আমাদের নবীজি দুনিয়ার ভিতরে আমাদের জন্য কষ্ট করছে কিনা? কোন কষ্ট করছে কিনা? কেমন কষ্ট আমি যে আপনাদেরকে বুঝাইবো এরকম কি বস্তু ভাষা নাই। সব জায়গাতেই বলি, গলা খারাপ সব জায়গাতেই বলি, থলমূল আপনাদের কাছে বলে আমি বিদায় হয়ে চলে যাবো ইনশাআল্লাহ। যে আমাদের নবী কেমন নবী। আজ যারা আমাকে সারা আসামের ভিতরে যারা আমাকে সাম্প্রদায়িক বলে কয়, হিন্দু বিরোধী কয়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 30 পারা কোরআনের ভিতরে, বুখারী শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে, নিসাই শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, মিশকাতুল মাসাবির ভিতরে, ফতোয়া আলমগীর দুররে মুখতারাতুল মুখতার সাইল ইবনে আবেদিন, ইসলামের যত কিতাব আছে, ইসলামের কোন কিতাবের ভিতরে আল্লাহর কসম, ইসলামের কোন কিতাবের ভিতরে হিন্দু বিরুদ্ধে একটা শব্দ লেখা না। মুসলমানের কিতাবে হিন্দু বিরুদ্ধে একটা শব্দ লেখা 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 একটা শব্দ লেখা। আপনি যদি হিন্দু কিতাব পড়েন, আপনি আবার বলেন যে হুজুর আঙ্গুর কিতাব তো তাইলে খুব ভালো, হিন্দু করে এই কিতাব বুঝি খারাপ। আল্লাহর কসম, আপনি হিন্দু ধর্মের কিতাব পড়েন, আপনি যদি সামবেদ পড়েন বা অথর্ববেদ পড়েন, বা আপনি যদি গীতা পড়েন, 2 নম্বর অধ্যায় 3 নম্বর কষ্ট যদি আপনি পড়েন, তার ভিতরে সুন্দর ভাষায় লেখা আছে, পর্ব ঈশ্বরে নামাজ তাহা পরভক্ত ভগবানম, ঈশ্বরে নামায় পর্ব নামা ইক্কাম বিদিতম নামায় নাস্তায় পর্ব নামায় স্বর্গীয় ব্রহ্মায় নামা দুঃশতম হরদম পাপম ইল্লম দশায় নামায় পরভক্ত ভগবানম চরাদা দুঃশ মিটাবে কলকিয়ে অবতৃতম পর্ব নামা দশতম ব্রহ্মায় ঈশ্বরে পর্ব নামা দুঃশায় স্বর্গীয় স্বর্গা। সুবহানাল্লাহ কইতে পারবেন? আরো জোরে কর। ভাইদের কিতাবের ভিতরে মুসলমান সম্পর্কে ভালো ভালো কথা লেখা আছে, মুসলমানের কোরআনের কথা লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা লেখা আছে, আমাদের নবীর সাহাবার কথা লেখা আছে, মুসলমানকে ভালোবাসার কথা লেখা আছে। তাইলে বোঝা গেল মুসলমান হিন্দুর কিতাবের ভিতরে কোন ধর্মের বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। ও ভাইরা, হিন্দু ভাইরা আমাকে সাম্প্রদায়িক বলে কও, বক্তব্য মুক্তি সাম্প্রদায়িক ভাষণ দেয়, উগ্র ভাষণ দেয়, উগ্র ভাষণ দেয় না, সাম্প্রদায়িক ভাষণ দেয় না। আচ্ছা বলে, আমরা জীবন থেকে মুহাম্মদ নবীকে বেশি ভালোবাসি না? নাই। তোমরা আমাদের নবীকে গালি দিও না, অপমান করবে না। তোমরা আমাদের নবীকে গালি না দিলে, অপমান না করলে, মুসলমান জীবনেও তোমাদের বিরুদ্ধে কথা কবে না। কিন্তু একটা কথা, আচ্ছা বলে, আমি ইসলামের স্কলার হওয়ার জন্য, আমি একটা মুক্তি হওয়ার জন্য, কোন মানুষ যদি আমার নবীর উপরে প্রশ্ন করে, নবীর উপরে যদি অভিযোগ আনে, আচ্ছা বলে উত্তর দেওয়ার দরকার আছে না? না, উত্তর দেওয়ার দরকার আছে না? আমরা উত্তর দেই, কারো বিরুদ্ধে করি, কারো বিরুদ্ধে করি, আমরা কারো বিরুদ্ধে কেন করবো? কি কারণে করি না? আর আপনারা নবীর পক্ষে কথা বলেন। দুঃখশীল ব্যক্তায় আজ আসামের ভিতরে 1,40,00,000 মুসলমান থাকা অবস্থা, মনে বড় কষ্ট হয়, মনে বড় দুঃখ হয়। আমরা 1,40,00,000 মুসলমান আসামে আছি। 1,40,00,000 মুসলমান আসামে থাকার পরেও আমার নবীকে সামার বলে গালি দেওয়া হয়, আমার নবীকে শয়তান বলা হয়, আমার নবীকে লুচ্চা বলা হয়, আমার নবীকে বেঈমান বলা হয়, আমার নবীকে জিহাদি বলা হয়, আমার নবীকে আতঙ্কবাদ বলা হয়, আমার নবীকে সব খারাপ বলা হয়, আমার নবীকে চরিত্র খারাপ বলা হয়। আচ্ছা বলে, আমার নবীকে যারা গালি দেয়, মুসলমান নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? না, বুঝাই তো বুঝাই কেমনে? বুঝাবার পরে ভাষা নাই।
কিয়ামতের ময়দান। আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, খুব সহজ ভাষা। কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরো জোরে কোন, আরো জোরে কোন। মাত্র খালি বুঝে, যেহেতু গলা ভাঙছে তো আর কাছে খুব অসুবিধা হইতেছে। কিয়ামতের ময়দান কেউ নেই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর কেউ নাই, তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ ডাক দিছে জিবরাইল, জিবরাইল কো আল্লাহ লাব্বাইক। আল্লাহ কই জিবরাইল একটা কথা, জিবরাইল কো আল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমি আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবো, কিয়ামত 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 কিয়ামত। আমি আল্লাহ কিয়ামত, জিবরাইল আমি আল্লাহ কিয়ামত আরম্ভ করবো। জিবরাইল কো আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। আল্লাহ কো হ্যাঁ। জিবরাইল কো আল্লাহ তাইলে একটা কাম করি বলে কি, আদম নবীরে ডাকি, মুসা নবীরে ডাকি, ঈসা নবীরে ডাকি, ইহইয়া নবীরে ডাকি, দাউদ নবীকে ডাকি, ইউসুফ নবীকে ডাকি, ইউনুস নবীকে ডাকি, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকি, ইসমাইল জবিহুল্লাহকে ডাকি, আল্লাহ সব নবীকে ডাকি। আল্লাহ ডাক দেখো মাত্তারা দেখাল পারিবা লা ইল্লা মুহাম্মদ। আল্লাহ আপনি কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ তাইলে আমি সব নবীকে ডাইকে আনি। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, মাত্র আমার নবী মুহাম্মদকে ডাইকা জিবরাইল যাও, কোন নবীকে ডাকা দরকার নেই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইকা আনি। তোমার লাগবে এই 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 একদম বাচ্চা